Audio Jungle. Audio Jungle. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছ আমি আর আমার সেজদি ভাই মেট্রো করে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি অটো করে। কোথায় যাচ্ছি তোমরা গেস করতে পারবে? কলকাতার একটা খুব পুরনো শিব মন্দির। চলো আজকে দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। এই অটোতে উঠে পড়েছি। এটার খুব প্রাচীন মন্দির কলকাতার। এবার যাব গঙ্গার ঘাট দিয়ে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে গঙ্গার ঘাট দিয়ে যেতে, খুবই সুন্দর। এখানে কি বড় গোপাল দেখো বসে রয়েছে রাস্তার পাশে। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি মন্দিরটার। কিছুক্ষণের মধ্যেই আমরা অটো থেকে নেমে পড়ব। এই মন্দিরটা শোভাবাজারের কাছে, খুব সুন্দর মন্দির। আর দুটো মন্দির আজকে দর্শন করতে যাব। এই যে দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণের কাছাকাছি আমরা চলে এসেছি। সাইডে প্রচুর দোকান রয়েছে, তোমাদের কোনো কিছু ঘর থেকে নিয়ে যেতে হবে না, সব কিছুই এখানে পাবে তোমরা। কলকাতাতে যে কোনো মেট্রো ধরেই তোমরা শোভাবাজার স্টপেজে নেমে তারপর অটো করে একদম মন্দিরের কাছে অটো নামাবে, তাহলে তোমরা পৌঁছে যেতে পারবে এই দুই বিশাল পুরনো মন্দিরে। এখানে অন্য সময় প্রচুর ভিড় থাকে, প্রচুর। শিবরাত্রির সময় তো প্রচণ্ড ভিড় থাকতে বুঝতেই পেরে গেছো শিবের মন্দির, কারণ আমি বলেই ফেলেছি শিবরাত্রির সময়। এই যে দেখতে পাচ্ছ ভূতনাথ বাবার মন্দির। এখন বাজে 4টে, আমরা 4টের মধ্যে মন্দিরে পৌঁছে গেছি। তাও দেখছো লোকে অনেকেই পুজো করছে, আরতি করছে। এটা প্রচুর প্রাচীন মন্দির, গঙ্গার ঘাটে উপস্থিত। এই দেখো এখনো মন্দিরের দরজা খোলেনি, কিছুক্ষণ পরে 5টার সময় মন্দিরের দরজা খোলে। এই যে লেখা আছে ভূতনাথ বাবার ধাম। মন্দিরের সামনের দোকান থেকেই আমরা বাবার জন্য ফুল, গোলাপ জলের একটা বোতল একদম সামনে থেকেই আমরা কিনলাম। কিনে এবার মন্দিরে যাব পুজো দিতে। আমি আর সেজদি ভাই মিলে এবার মন্দিরে ঢুকছি পুজো দেওয়ার জন্য। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। এই যে ঠাকুরমশাই, উনি এখন মাত্র গেট যেহেতু খোলা হয়নি, সেহেতু নন্দী মহারাজজির এখানেই মানে সবাই পুজো দিচ্ছে, জল ঢালছে। তারপরে আমরা দুজনে মিলে আরতি করলাম বাবার, কারণ ভিতরে যেহেতু কর্পূরদানি অ্যালাউ নেই, তাই বাইরেই আরতি করা যায়। সবাই মিলে বাইরেই আরতি করে। একটু পরে 5টার সময় মন্দির খুলে যাবে, কিন্তু সেখানে শুধুমাত্র দর্শন হবে, কেউ ভিতরে জল দিতে পারবে না বিকালবেলা। সকালেই জল দেওয়া অ্যালাউ আছে, বিকালে গেলে শুধুমাত্র দর্শন করা যায়। আচ্ছা, তারপরে হেঁটে হেঁটে গেলাম। এবার যাচ্ছি মোটা শিব বাবার মন্দিরে। এবার দেখো চক্ররেলের লাইন, এটা চক্ররেলের লাইন পেরোলেই মানে রাস্তার ওই পাশটায় পেরোলেই একটা খুব সুন্দর কালী মায়ের মন্দির রয়েছে। খুব সুন্দর গেট, কিন্তু এখনও পর্যন্ত বন্ধ, কারণ যেহেতু এখনও 5টা বাজেনি তাই গেট বন্ধ। এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মায়ের মন্দিরে যেহেতু নবরাত্রি শুরু হচ্ছে, তাই মায়ের মন্দিরে সব রং হচ্ছে নতুন করে। এ দেখো মাকে অর্ধেক ঢেকে রেখেছে। মায়ের খুব সুন্দর দেখো মূর্তিটা। মায়ের এখানের মায়ের রং হচ্ছে বলে শাড়ি দিয়ে অর্ধ ঢাকা রয়েছে। আমরা যাওয়ার পর তারপরে ঠাকুরমশাই মন্দিরের গেটটা খুললো। সেজদি ভাই আবার কি সুন্দর নীল ফুলের মালা এনে মাকে চড়ালো। এ দেখো এখানে শিবজিও রয়েছে, ভোলেনাথ বাবাও রয়েছে। এটা হচ্ছে চক্ররেলের লাইন, দেখো সাইড দিয়ে, তার পাশে রয়েছে মায়ের মন্দিরটা। আর এইটা তার পাশ দিয়ে হচ্ছে মোটা বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমরা যাচ্ছি এবার মোটা বাবার মন্দির। এই দেখো আমরা মোটা বাবার মন্দির, প্রাচীন, কত প্রাচীন দেখো মন্দিরটা, মানে ইটগুলো পর্যন্ত ক্ষয়ে 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 এরকম হয়ে গেছে। এবার দর্শন করো তোমরা সবাই মিলে মোটা বাবাকে। দেখেছো কি বিশাল শিব মূর্তি, মানে একটা মানুষের হাইটের চাইতেও বেশি উঁচু। সিঁড়ি করা আছে সেই জন্য জল ঢালার জন্য। সকাল 12টা পর্যন্তই শুধু সবাই জল ঢালতে পারবে, 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কিন্তু তারপরে কিন্তু বিকালবেলা জল ঢালার কোনো সিস্টেম নেই। বিকেলবেলা বাবাকে পরিষ্কার মানে সফট কাপড় দিয়ে বাবাকে ভালোভাবে ঠাকুরমশাইরা পরিষ্কার করে তারপর বাবার গায়ে ইত্তার লাগায়। পুরো একদম মানে তোমরা দেখতে পাবে একটার পর একটা স্টেপ দিয়ে, মানে এত সুন্দর করে বাবাকে পরিষ্কার করে চিন্তা করতে পারবে না। আর মন্দিরটা দেখো একদম ভগ্নস্তূপের মতো মন্দিরটা, পুরো চারিদিকে অশ্বত্থ গাছ, বট গাছ পুরো মন্দিরটাকে ধরেছে। আমরা মন্দিরে প্রদীপ জ্বালালাম, কারণ যেহেতু সেই সময় জল ঢালার অনুমতি নেই। অবশ্য আমরা জল ঢালতামও না, আমরা সেইভাবে যাইনি, আমরা শুধু বাবাকে দর্শন করতেই গেছিলাম।
তো শেষদি ভাই প্রদীপ জ্বালালো, আমিও প্রদীপ জ্বালিয়েছি। বাবাকে ইত্তর লাগানো হচ্ছে, দেখো কি চকচক করছে। এবার যাব আমরা আরেকটা মন্দিরে, তার পাশেই রয়েছে। এ দেখো মা শীতলা মায়ের মন্দির এখানে। এরপরে যাব আবার ভূতনাথ বাবার মন্দিরের ভিতরে বাবাকে দর্শন করতে। এই যে আমরা চলে এসেছি ভূতনাথ বাবার মন্দিরে বাবাকে দর্শন করতে। বিকালবেলা শুধু দর্শন হয়, স্নান করানো যায় না। এই যে এবার যাচ্ছি তার পাশ দিয়ে গঙ্গার ঘাটে। কি সুন্দর, এটা হচ্ছে গঙ্গার ঘাটের দিকটা আমরা যাচ্ছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। খুব সুন্দর করে বাঁধিয়েছে এখানে। প্রচুর মানুষ বিকালবেলা এসে বসে। গরমকালে তো প্রচণ্ড ভিড় থাকে সন্ধ্যার পর থেকে। আর গঙ্গাটাও এখান থেকে এতটা চওড়া দেখতে লাগে, প্রচুর, খুব সুন্দর জায়গাটা, চারদিকে একদম বাঁধানো। প্রচুর মানুষ দেখো বসে রয়েছে। হাওড়ার ব্রিজটাও দেখা যাচ্ছে এখান থেকে। হাওড়ার ব্রিজটা একদমই সামনে। সূর্য এবার অস্ত যাচ্ছে, সেজন্য একদম সারা আকাশ লাল হয়ে রয়েছে। এই যে এবার দর্শন করাবো মা গঙ্গার। জয় মা গঙ্গা। কি সুন্দর লাগছে বিশ্বাস করো, বিকালবেলাটা এখানে আসলে খুব খুব ভাল লাগবে সবাই তোমাদের। এখান থেকে কি সুন্দরভাবে দেখো হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে। শেষদি ভাইয়ের খুব ভাল লেগেছে জায়গাটা, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল শেষদি ভাই, উপভোগ করছিল জায়গাটা। আর আমরা এখানে একটা অশ্বত্থ গাছ ছিল, যেহেতু শনিবার অমাবস্যার দিনে আমরা গেছি, সেই জন্য আমরা এখানে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালাম। কত প্রাচীন দেখো গাছটা, আরে বাপরে। এই দেখো আমরা প্রদীপ জ্বালিয়েছি দুজন মিলে, দুটো প্রদীপ জ্বলছে। এবার এইখানে দোকানগুলো দেখো তোমরা সবাই, সন্ধ্যাবেলা প্রচুর দোকান খুলে গেছে। এবার যাওয়ার পালা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যার আগেই আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে গেছি, বেশিক্ষণ সময় লাগে না এখানে আসতে। আর কোনো মানে খুব হাঁটা দৌড়ানো হয় না। আমরা সুন্দরভাবে পুজো টুজো দিলাম, খুব ভালোভাবে আমরা ঠাকুর দর্শন করলাম। ভূতনাথ বাবাকে, মোটা বাবাকে, মা শীতলাকে, মা কালীকে, সবাইকে দর্শন করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় আমরা অবশ্য মেট্রো করেই আবার রিটার্ন এসেছি। এই দেখো মেট্রোর দিকে যাচ্ছি আমরা, দুজন মিলে মেট্রোর জন্য অপেক্ষা করছি। এবার বাড়িতে শেষভাবে বলছে যে এবার বাড়ির দিকে চললাম, ঠিক আছে। আর মেট্রোতে প্রচুর ভিড় ছিল, তবে শান্তি যে এসির মধ্যে আসতে পেরেছি। এসি যেহেতু আছে না, গরমকালে এটাই সুবিধা, দাঁড়াই আর বসি যাই হোক না কেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি এলাম মেট্রো করে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তাহলে টাটা।